বাটার ক্রিম ফ্রস্টিং রেসিপি নিয়ে আজকে আমি চলে এলাম কিভাবে ঘরেই আপনারা স্মুথ এবং পারফেক্টলি বাটার ক্রিম তৈরি করতে পারবেন সেটার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ গরম দুধ, একেবারেই গরম দুধটা নিয়েছি। আর দিয়ে দিব এখানে আমি 1/2 কাপ গুঁড়া চিনি আর 2 টেবিল চামচ গুঁড়া চিনি। আমার টোটাল লাগবে 1/2 কাপ আর 2 টেবিল চামচ গুঁড়া চিনি। আমি চিনিটা ব্লেন্ডারে ভালো মতো একটু গুঁড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া চিনি। আর এবার এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই এই মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে তারপরে বাটারে ব্যবহার করতে হবে। এবার আমি নিয়েছি এখানে 200 গ্রাম বাটার। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন বাটারটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে, আর গলিয়ে ফেলা যাবে না। তবে সফট থাকতে হবে, গলিয়ে ফেলা যাবে না, আবার ঠান্ডাও রাখা যাবে না। আপনাদের বাটার যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন, নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। এবার আমি বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাটারের কালারটা চেঞ্জ হয়ে না আসে। বাটার মূলত একটু হলদেটে কালার হয়, আর আমরা এটা সবাই জানি। আর সেই কালারটা সাদা হয়ে না আসা পর্যন্ত আমি বিট করব। আর অবশ্যই এইভাবে স্প্যাচুলা দিয়ে 4 সাইডের বাটারগুলো মিডিলে এনে তারপরে বিট করতে হবে, তা না হলে বাটারটা কিন্তু ভালোভাবে বিট করা হবে না 4 সাইডেরগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিট করে নিয়েছি, বাটারটার কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না আপনারা স্ক্রিনে কতটুকু বুঝতে পারছেন, তবে একেবারেই আর হলুদ কালারটা নেই, সাদা হয়ে গেছে। এবার আমি এই বাটারে সেই যে দুধ আর চিনির মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি 1 টেবিল চামচ করে দিব আর বিট করে যাব। আমি কিন্তু এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ঠান্ডা অবস্থায় এই বাটারে আমি ব্যবহার করব। এইভাবে আমি 1 টেবিল চামচ করে দিব আর বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করে যাব যতক্ষণ পর্যন্ত ফ্লাপি হয়ে না আসে। আপনারা চাইলে এই দুধ আর চিনির মিশ্রণের পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন। এখানে যেহেতু আমি 200 গ্রাম বাটার নিয়েছি, আপনারা কনডেন্স মিল্ক 150 গ্রাম নেবেন। 150 গ্রাম নিয়ে এইভাবে অল্প অল্প করে কনডেন্স মিল্ক দিবেন আর বিট করে যাবেন। আবার একই কাজ করছি, স্প্যাচুলা দিয়ে 4 সাইডের বাটারগুলো একটু মিডিলে নিয়ে তারপরে আবার বিট করলাম। এতে করে ভালোভাবে বাটারগুলো বিট করা হবে, 4 সাইডের বাটারগুলোও বিট করা হবে। এতে করে পারফেক্ট একটা ক্রিম তৈরি করতে পারবেন। বিট করতে করতে সবগুলো দুধের মিশ্রণ আমার শেষ হয়ে গেছে, আর অল্প একটু ছিল সেটা পুরোটাই আমি একেবারেই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বিট করে নিব যতক্ষণ পর্যন্ত একেবারে ভালোভাবে একটু ফ্লাপি হয়ে না আসে আর ক্রিমটা ডাবল হয়ে না যায়। এই যে দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু একদম বিট করতে করতে ডাবল হয়ে গেছে, আর দেখেন একেবারে সুপার স্টিফিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি একটু আপনাদেরকে বলি, এখন কিন্তু প্রচুর গরম, আর গরমে কিন্তু বাটারটা একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এইরকম যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে কি করবেন, আপনারা এইরকম একটি বরফ পানি বাটির মধ্যে নেবেন, নিয়ে বাটারের বাটিটা সেই বরফের উপরে দিয়ে এইভাবে বিট করবেন, তাহলে আপনারা সেই সমস্যায় আর পড়বেন না। যেহেতু আমার বাটারটা আসলে গলে যায়নি বা কোনো রকম সমস্যা হয়নি, সেহেতু আমি এই বরফ পানি আর ব্যবহার করলাম না। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমি বরফটা স্ক্রিনের সামনে আনলাম। তবে আমি বাটার ক্রিম যখনই তৈরি করি আমি কিন্তু বরফ রেডি করে রাখি, কারণ বাটারটা গলে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে এখন যে হারে গরম পড়েছে। এই যে বাটারটা আমার ভালোভাবে বিট করা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার একেবারে স্মুথ এবং পারফেক্ট একটা বাটার ক্রিম ফ্রস্টিং। এইভাবে আপনারা যদি বাসায় বাটার ক্রিম তৈরি করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর এই বাটার ক্রিমটা যে কোনো এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে স্টোর করতে পারবেন 2 থেকে 3 মাসের জন্য। যখন ব্যবহার করবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে অবশ্যই 1 থেকে 1.5 মিনিট একটু বিট করে নিতে হবে। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা এই পাইপিং ব্যাগের পরিবর্তে এখানে আপনারা যে কোনো পলি ব্যাগও ব্যবহার করতে পারবেন। এবার পাইপিং ব্যাগের ভিতরে আমি একটা স্টার নজেল ভরিয়ে নিলাম, নিয়ে এবার একটু পাইপিং ব্যাগটার মুখটা একটু কেটে দিয়ে আমি স্টার নজেলটা সেট করে নিব। এই যে আমার নজেলটা সেট করা হয়ে গেছে। এবার আমি এই ব্যাগের ভিতরে ক্রিমটা ভরে নিব।
এবার আমি এই বাটার ক্রিমটা দিয়ে আপনাদেরকে একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টলি হয়েছে এই বাটার ক্রিমটা। সহজেই আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন। আর এই বাটার ক্রিমটা যে কোনো ব্রেডে লাগিয়ে আপনারা ব্রেকফাস্টেও এই বাটার ক্রিমটা খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।